This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে আমাদের, আগামীকাল বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগে এবারে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে, কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কলকাতা সফরের ঠিক আগে, বঙ্গ সফরের ঠিক আগে আবারও এ রাজ্যের শাসক দলকে নিশানা করে পোস্ট করলেন নরেন্দ্র মোদী, এবং সেই পোস্টের মধ্যে অবশ্যই থাকলো, সব থেকে আগে থাকলো উন্নয়নের কথা, এবং এই উন্নয়নের জন্যই বাংলার মানুষ তৃণমূলকে ছাড়ছেন এবং বিজেপির দিকে ঝুঁকছেন। এটা খুব জোরের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন তার টুইটে, যে টুইটে তিনি এটা বলছেন তার ঠিক আগের টুইটে কিন্তু তিনি ঘোষণা করছেন কলকাতার কোন কোন নতুন মেট্রো পথের উদ্বোধনের জন্য বা মেট্রো পথের এক্সটেনশনের জন্য তিনি আসছেন, যাতে সাধারণ মানুষের নিশ্চিতভাবে নিত্যযাত্রা আরো সুখকর হবে, আরো সুবিধের হবে। এবং তারপরে তিনি এই টুইটটাকে রাখছেন, যেখানে তিনি বলছেন যে সাধারণ মানুষের তৃণমূলের প্রতি রাগ বাড়ছে, তার কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বিজেপির উন্নয়নের এজেন্ডাকে, এবং সেই কারণে তিনি বাংলায় আসবার জন্য, তার দলের কার্যকর্তাদের জন্য এবং বাংলার মানুষের মুখোমুখি হওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। অর্থাৎ কোথাও একটা বিজেপির সেট করা উন্নয়নের এজেন্ডা তার সঙ্গে তৃণমূল পা মেলাতে পারছে না, এবং তার জন্যই সাধারণ মানুষের ক্ষোভের সম্মুখীন হচ্ছে, তৃণমূলের জনপ্রিয়তা কমছে। এটা কিন্তু কলকাতা সফরের আগে টোন হিসেবে সেট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধুকল্পিতা। একেবারে অনির্বাণ, আরো একবার জানাই দর্শকদের যে কাল ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে, কিন্তু ঠিক তার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলছেন যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে, কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ঠিক আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি রাজ্যের শাসক দলকে আরও একবার কটাক্ষ করেছেন, তিনি বলছেন যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে তিনি বলছেন যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন, বঙ্গ সফরের ঠিক আগেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটা বিষয়কে স্পষ্ট করছেন যে তাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কি বলবেন এই বিষয়ে? না, ওই আগে ছোটবেলায় একটা প্রবাদ ছিল, মানে মানুষ মজা করে বলতো যে মিনি বাসে উঠলে কন্ডাক্টর বলতো পেছন দিকে এগিয়ে যান। তো বিজেপি তো এর আগে পেছন দিকে এগোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওনাদের উন্নয়নের জন্য মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। তো বিজেপির দিকে কেমন ঝুঁকছে? গত লোকসভা নির্বাচন বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে 18টা সাংসদের দল বিজেপি তাকে 12তে নামিয়ে এনেছে, আর আরো বিজেপির দিকে এরপর ঝুঁকবে 26-এ। 77টা এমএলএ দল বিজেপি আজকে নিজেও জানে না কজন এমএলএ 60-এর নিচে নেমে এসছে। আগামী দিন 30-এর নিচে নামলে লিডার অফ অপোজিশন পোস্টটুকুও থাকবে না, রাজ্যসভায় সাংসদ যাবে না। তাই ঠিকই বলেছেন, বিজেপির দিকে ঝুঁকছে, কিন্তু সেটা বিজেপি নিজে খাদের তলায় পড়ছে, আর বাংলার মানুষের জনমত বিজেপিকে খাদের তলায় যেতে দেখে আরো বেশি করে পুলকিত আহ্লাদিত হচ্ছে। কারণ এই বিজেপি বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছিল, এই বিজেপি বাংলার মানুষের মাথার উপর ছাদ দেয়নি, 100 দিনের ছাদের টাকা আটকে রেখেছে। তাই বাংলার মানুষ, নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির দিকে ঝুঁকছে, আসলে বিজেপি নিজেই তো খাদের দিকে ঝুঁকে রয়েছে। এরপরে 2026-এর বিধানসভা নির্বাচনে পুরোপুরি খাদে গিয়ে ভূপতিত হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা মধুকল্পিতা বলছিল যে কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভা রয়েছে মোদী। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি পরিদর্শনের স্বরাষ্ট্রমন্ত্রীর আধিকারিকরাও।
মেট্রোপথে জুড়ে যাচ্ছে শিয়ালদা এসপ্ল্যানেড, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, অন্যদিকে ইয়েলো লাইন সেখানে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। সব মিলিয়ে মেট্রো নেটওয়ার্কে একদিকে হাওড়ার সঙ্গে যুক্ত হচ্ছে কলকাতা বিমানবন্দর, তেমনি হাওড়া ময়দান থেকে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে একেবারে সেক্টর 5-এ। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলে অরেঞ্জ লাইনের মেট্রো। এবার সেই লাইনের সম্প্রসারিত অংশে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত চলবে মেট্রো। মোদিজির অসংখ্য সমর্থক, শুভানুধ্যায়ী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে আমরা ভরসা করে এই সভা, লক্ষ মানুষের সভা, শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ দিয়েছি। ক্রেডিট নেওয়ার কিছু নেই, সারা ভারতবর্ষের মানুষ জানে এই 3টি মেট্রো প্রকল্পই যার হাত দিয়ে সূচনা, তার নাম মমতা ব্যানার্জি। চিংড়িহাটার জমিজটের সমস্যাও মিটেছে। যারা পশ্চিমবঙ্গের প্রজেক্টে বাজেট বরাদ্দ কমিয়ে দেয় তারা এখানে বড় বড় জ্ঞানের প্রতিশ্রুতি দেবে। এখন ভোট এসছে বলে ভোট পাখিরা আসছে, কিন্তু তাতে বাস্তবটা বদলায় না। প্রতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন যেই প্রজেক্টগুলোকে কার্যত বছরের পর বছর প্রকল্পে স্যাংশন বাজেট না দিয়ে কার্যত কোমায় পাঠিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এখন ভোট এসছে, পরিযায়ী পাখিরা এসছে। ভোটের প্রকল্প হবে, ভোটের আগে ঢোল বাজবে। এটা এখন প্রকল্প আসছে, পরে এনআরসি আসবে। দিদি তার জন্য রেডি হয়ে গেছে। ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প, ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প, এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প। এই লড়াই দেখবো আমরা যখন সারা বাংলার রাস্তাঘাট, পথঘাট সব উড়ে গেছে, জলমগ্ন, বন্যা প্লাবিত, ভাঙনে দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানো কারোর দরকার নেই, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী। চলো, রাজনীতির ঢোল বেজে গেছে, আর কি এবার রাজনীতির ঢোলক বাজবে। কাকসায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের সামনেই সিপিএম এর শিবির। ক্যাম্প করে সাধারণ মানুষকে সহায়তার পাল্টা কর্মসূচি বামেদের। 34 বছরে কেন সাহায্য করেননি খোঁচা মন্ত্রী শশী পাঁজার। আমরা মানুষ করছি, ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে তাদের অভিযোগ এবং দরখাস্ত নিচ্ছি। তো পার্টি অফিসে পার্টি অফিসের মধ্যে ওখানে দেখুন, ওদের তো সরকারি প্রোগ্রাম, তো সরকারি প্রোগ্রাম তো কোনো পার্টির হয়ে যাওয়া যায় না। তৃণমূলও করে নাই, অন্য অন্য রাজনৈতিক দলও করে নাই। আমরা আমাদের পার্টি অফিসে করছি। ঠিক বুঝতে পারলাম না, সহযোগিতা না অসহযোগিতা ঠিক জানি, ঠিক আমার নজরে পড়েনি। আমি এই সরকারি প্রতিনিধি হিসেবে আজকে সরকার পক্ষ থেকে, এখানে কোনো দলীয় বিষয় নেই, এখানে যারা আসছেন কোন দল কাকে ভোট দেন দেখি না, ফলে এটাই তফাৎ। ওই হেল্প ডেস্ক নয়, এই যে হেল্প ডেস্ক আছে যেটাকে বলে আমাদের পাড়া আমাদের সমাধান, তাতে সব দল, মত, ধর্ম, জাতি, ভাষা নির্বিশেষে কাজ হচ্ছে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ